প্রেমিকা বলেছে দাঁড়িপাল্লায় ভোট দিবে, এদিকে বয়ফ্রেন্ড চায় ধানের শীষে। এ নিয়ে প্রেমিক প্রেমিকার মাঝে তর্ক লেগে ভেঙে যায় 7 দিনের রিলেশনশিপ। জানা গেছে 7 দিন আগে ফেসবুকে একে অন্যের সাথে পরিচয়, সেখান থেকেই কথা বলা, অতঃপর সেখান থেকেই প্রেম। কিন্তু কেউই জানতো না এবারের নির্বাচনে কে কোন দলকে ভোট দিবে। এক পর্যায়ে প্রেমিক তার প্রেমিকাকে জিজ্ঞাসা করেছিল, এবারের নির্বাচনে তুমি কোন দলকে ভোট দিবে? উত্তরে প্রেমিকা বলেছে দাঁড়িপাল্লা। এটা শুনে প্রেমিক রেগে মেগে সেখানেই তার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে দেয়। এদিকে ব্রেকআপের একদিন পর ধানের শীষকে সাপোর্ট করা বয়ফ্রেন্ড তার দাঁড়িপাল্লাকে সাপোর্ট করা গার্লফ্রেন্ডকে মিস করা শুরু করে দেয়। এক পর্যায়ে সে তার দাঁড়িপাল্লায় সাপোর্ট করা গার্লফ্রেন্ডের কাছে ফোন করে ক্ষমা চাইতে গেলে তার দাঁড়িপাল্লাকে সাপোর্ট করা গার্লফ্রেন্ড সাফ জানিয়ে দেয়, যদি এবারে নির্বাচনে সে দাঁড়িপাল্লায় ভোট না দেয় তাহলে যেন তাকে আর কোনোদিন ফোন না দেয়। এদিকে এক গোপন সংবাদের মাধ্যমে জানা গেছে গতকাল সে বয়ফ্রেন্ডকে নাকি জামাতের মিছিলে অংশগ্রহণ করতেও দেখা গেছে। এ নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার জনি মজুমদার সিন্সের রিপোর্টে। জীবনে বহুভাবে বহু কায়দায় ব্রেকআপ হতে দেখেছেন। আজকে আমি আপনাদেরকে এমন একটা অভিনব কায়দায় ব্রেকআপের গল্প বলবো যা শুনলে আপনার কপাল চোখে উঠে যাবে। এবার নির্বাচনকে কেন্দ্র করে দাঁড়িপাল্লা এবং ধানের শীর্ষে তর্ক লেগে প্রেমিক প্রেমিকার 7 দিনের রিলেশনশিপ ব্রেকআপ হয়ে গেছে। শুনতে অবাক হলেও সত্য, ফেসবুক থেকেই তাদের পরিচয়, কিন্তু কেউ জানতো না এবারে নির্বাচনে তারা কোন দলকে সাপোর্ট করবে। একদিন প্রেমিক হঠাৎ করে তার প্রেমিকাকে বলল, তুমি কোন দলকে সাপোর্ট করো বা এবারের নির্বাচনে তুমি কোন দলকে ভোট দিবে? উত্তরে প্রেমিকা সাফ জানিয়ে দেয় সে এবারের নির্বাচনে দাঁড়িপাল্লাকে ভোট দিবে। এটা শুনে প্রেমিকের মাথা গরম হয়ে যায়, কেননা প্রেমিক ধানের শীষকে সাপোর্ট করত। স্বাভাবিকভাবে বর্তমান রাজনীতিতে ধানের শীষ এবং দাঁড়িপাল্লা একে অন্যের প্রতিদ্বন্দ্বী, আর তাই সেই প্রতিদ্বন্দ্বীর ছাপ ফুটে উঠেছে আজ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের এই প্রেমের মধ্যেও। তাই তো ধানের শীষকে সাপোর্ট করা বয়ফ্রেন্ড রেগে মেগে সাথে সাথে প্রেমিকার সাথে ব্রেকআপ করে দেয়। কিন্তু প্রেমিকাও নাচের বান্দা, সে কোনো কথা না বলে সাথে সাথে ব্রেকআপ অ্যাকসেপ্ট করে নেয়। অতঃপর সেদিন থেকেই দুজনের সাথে কথা বলা বন্ধ করে দেয়। কিন্তু সমস্যা হচ্ছে, ব্রেকআপের পর দিন সেই ধানের শীষকে সাপোর্ট করা বয়ফ্রেন্ড তার দাঁড়িপাল্লাকে সাপোর্ট করা গার্লফ্রেন্ডের প্রতি মায়া জেগে ওঠে এবং সে তাকে মিস করা শুরু করে। এক পর্যায়ে সে তার সদ্য ব্রেকআপ হওয়া গার্লফ্রেন্ডকে ফোন করে কান্নাকাটি শুরু করে দেয় এবং তার কাছে ক্ষমা চাইতে শুরু করে। কিন্তু আফসোস, দাঁড়িপাল্লাকে সাপোর্ট করা সেই গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে ক্ষমা তো করেনি, উল্টো তাকে শর্ত দিয়ে দিয়েছে, যদি এবারের নির্বাচনে দাঁড়িপাল্লাকে ভোট না দেয় তাহলে যেন দ্বিতীয়বার তাকে ফোন না দেয়। এটা শুনে বিপদে পড়ে গেছে সেই দানের শীষকে সাপোর্ট করা বয়ফ্রেন্ড। আর সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্যই জানা গেছে গতকাল থেকে সেই বয়ফ্রেন্ডকে নাকি দাঁড়িপাল্লার মিছিলের মধ্যেও দেখা যাচ্ছে। এই ছিল বিস্তারিত। রিপোর্টার জনি মজুমদার সিন্স ফ্রম নিউজ ভাইয়া।